নিয়ামত সাহেব সিনিয়র মোস্ট একজন সিটিজেন। নিয়ামত সাহেবকে আমি ব্যক্তিগতভাবে আমার বড় ভাই মনে করি, কারণ আমার 63 বছর পড়েছে, ওনার 74 বছর এজ, আমার 11 বছরের বড়। উনি প্রথমে আরএসপি করতেন, একটি খুনের মামলায় ইন্ডিয়া ছেড়ে ওনাকে 2 বছর বাংলাদেশে থাকতে হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। উনি অথচ বামফ্রন্টের শরিক দলের আরএসপির প্রধান ছিল, সে অনেক বছর আগের কথা। তারপরে কংগ্রেসের হয়ে অধীর চৌধুরীর কথায় নির্দলে হয়ে কন্টেস্ট করেছিল 2001 সালে। তৃণমূলের এগেনস্টে দাঁড়িয়ে টিবল চিহ্ন নিয়ে হরিয়ারপাড়া থেকে বিধায়ক হয়েছিল। আর যে মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান, তার বাস চিহ্ন নিয়ে 2001 সালে 61 নওদায় এমএলএ হচ্ছিল। তো বাংলার রাজনীতিতে অনেক কিছু যেমন ইতিহাস আছে, মুর্শিদাবাদের রাজনীতিতে অনেক কিছু ইতিহাস জলজল করছে। তো সেই রাজনীতির যারা কারবারি, তাদের মধ্যে অবশ্যই নিয়ামত হাজি একটা নাম। দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতিতে প্রথমে বামফ্রন্টের শরিক আরএসপি, পরবর্তীকালে জাতীয় কংগ্রেস, এখন তিনি তৃণমূল। তো আপনারা জানেন 4 ডিসেম্বর যেদিনকে হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ করার জন্য সাসপেন্ড করা হলো, তৃণমূল নেতৃত্ব সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বহরমপুর সার্কিট হাউসে বসে তিনি এই নিয়ামত হাজিকেও ডেকেছিলেন, কিন্তু তিনাকে পরের দিন কি সিদ্ধান্ত হচ্ছে সেটা অন্ধকারে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ামত শেখকে কলকাতায় পাঠিয়েছিলেন তৃণমূল ভবনে, যে ববি হাকিমের সঙ্গে। অথচ 1 বছর আগে থেকে ববি হাকিমের সঙ্গে নিয়ামত হাজির কথা বলি ছিল না, অনেক দূরত্ব ছিল। কারণ ববি হাকিম বহরমপুরে 2024 ইলেকশনের টাইমে একদিন এসে একটা প্রাইভেট হোটেলে এই নিয়ামত হাজির সম্বন্ধে অনেক বাজে কথা বলেছিল। সেদিনকে নিয়ামত হাজির পক্ষে আমি ছিলাম, আর শ্রমিক হোসেনরা, মোহাম্মদ আলীরা, আরও তৃণমূলের জেলার সাংগঠনিক জেলা সভাপতিরা ববি হাকিমের এই নিয়ামত হাজিকে অনেক অসম্মান কথাবার্তা বলেছিল। সেদিন কিন্তু নিয়ামত হাজি জানে যে নিয়ামত হাজিকে কে সমর্থন করেছিল, কে তার পাশে। তারপরে আবার একটা মধ্যে আমাকে সাসপেন্ড করার পর নিয়ামত হাজির নিজের নাতির একটা অনুষ্ঠান ছিল, আমাকে অনেক করে উনি বলেছিলেন যে কে কি বললো তাতে আমার যায় আসে না, তোমাকে আসতে হবে আমার নাতির অনুষ্ঠানে। আমি গেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। অনেক কিছু ঊর্ধ্বে উঠে নিয়ামত হাজি আমাকে পাশে বসিয়ে, আমার যেতে একটু দেরি হয়েছিল, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, প্রায় 3:30 হয়ে গেছিলো। আমি তো 12টা-1টার মধ্যে খাই, লাঞ্চ করি। তো আমি ওনার কথা রাখার জন্য প্রায় 3:30টার সময় গেছিলাম। তখন নিয়ামত হাজিরা নিজেই, তাদের খাওয়া হয়ে গেছিল। রবিউল আলম চৌধুরী তিনি ছিলেন, আরও অনেক তৃণমূলের তাবড় এবং এই জেলার প্রশাসনের হরিয়ারপাড়ার আইসি থেকে শুরু করে বহরমপুরের পুলিশ প্রশাসনের অনেক আধিকারিক সেদিনকে প্রেজেন্ট ছিল। আমার ভালো লেগেছে যে নিয়ামত হাজি আমাদেরকে সত্যিকারেরই ভালোবাসেন, স্নেহ করেন। তাই আমার সাসপেনশন হওয়ার সত্ত্বেও আমার পাশে বসে আমাকে যত্ন করে খাইয়েছিলেন। তো এটাই হচ্ছে নিয়ামত হাজির সঙ্গে আমার সম্পর্ক। তো সেই নিয়ামত হাজি দেরিতে হলেও আমাদের সমর্থন করেছেন, তার জন্য আমি নিয়ামত হাজিকে ব্যক্তিগতভাবে সালাম জানাই, আদাব জানাই। এবং বেঁচে থাকার পর্যন্ত নিয়ামত হাজি যতক্ষণ এই দুনিয়াতে থাকবেন, আমার তার সঙ্গে কোনো রাজনৈতিক শিষ্টাচারের বাইরে ব্যক্তিগত সম্পর্ক সেটা থাকবে, রাখার চেষ্টা করব।